নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপিটা একদমই আলাদা, খুবই মুচমুচে এবং খুবই সুস্বাদু। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে ফুলকপির পকোড়া। রেসিপির শুরুতে আমরা প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো জল, যাতে আমরা ফুলকপির পিসেসগুলোকে ভালো করে বয়েল করতে পারি। তারপরে ফুলকপির পিসেসগুলো এতে অ্যাড করব। এরপর এতে অ্যাড করব হলুদ আর লবণ 1 চামচ করে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব আর কিছুটা সময় স্ট্রিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে আমরা চলে যাব রেসিপির নেক্সট স্টেপে, যেখানে পরিমাণ মতো বেসন নেওয়া হবে আর তাতে অ্যাড করা হবে অল্প পরিমাণে ময়দা। তারপরে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। দেন ভালো করে সবগুলোকে মিক্স করব অ্যান্ড দেন অ্যাড করব জল অল্প পরিমাণ। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এই মিক্সটা কমপ্লিটলি একটা চিটালো ভাব রাখছে। যেহেতু এটা রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস, তাই এটাকে ভালো করে মিক্স করতে হবে। আমাদের মিক্সচার কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা চলে যাব রেসিপির পরের স্টেপে। এখানে বয়েল ফুলকপিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আর ঠিকঠাক বয়েল হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর আমরা নেব রিফাইন অয়েল পরিমাণ মতো। তারপর বেসনের মিক্সচারে এক এক করে ফুলকপিগুলোকে ডুবিয়ে কড়াতে ছেড়ে দেব। কিছুটা সময় রাখার পরে ফুলকপিগুলো ঠিকঠাক মতো ফ্রাই হয়ে যাবে আর একটা লাল ভাব দেখা দেবে। মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে ঠিকঠাক মতো ফ্রাই হচ্ছে কিনা। সো ফ্রেন্ড, আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে। সো এগুলোকে এবার একটা পাত্রে তুলে নেব। সো এই হচ্ছে আমাদের রেসিপির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এটা স্বাদেও কিন্তু দারুণ সুস্বাদু। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আরও এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।